আমার কাছে কোনো বিকৃত দ্রব্য বা বিকৃত জিনিস এবং বিবাহিত মেয়ে সমান, আমি কোনোটাই ফেরত নেই না। অবশ্যই ফেরত দিবেন, ফেরত দিতে বাধ্য আপনি। আমার 8 লাখ টাকা গায়েব করে দিচ্ছেন আপনি, 8 লাখ টাকা মাইনে দিচ্ছেন। এত সহজ? হ্যাঁ, আপনি ফেরত দিবেন না। লাগলে আপনার মাইয়ার এই খুঁটির লোকে বাইন যাচ্ছি আমি যাবো গা। কি মনে করছেন? कौन है ये लोग? তোর বাপের লোক ঝগড়া করতেছি, এবার আদরে সরব দিকা। তোমার মেয়ের ধাক্কা দাও কেন? এত যদি মায়া কোলের উপরে বহায়া তার দুধ ভাত খাওয়ান। জি না, আমার বাড়িতে দুধ ভাত খাইবো না। ও তোমার বাড়িতে থাইতেই তোমার লগে পান্তা ভাত কাঁচা মরিচা ডইলা ডইলা খাইবো, তাই না রে সাইমা? বললাম না এবার দেখ, জিনিস কইছেন তো বিকৃত জিনিস, আপনাকে প্রোডাক্ট আপনি দিয়ে গেলাম। হ্যাঁ, আমি জায়গা अरे कहना क्या चाहते हो? না জামাই বাবাজি, ওইটা বললে হইব না। মেয়ে নিয়ে আইসো, দরকার হলে খাসি জবাই করে খাওয়ামু, কিন্তু মেয়ে ফেরত নিমু না। গরু ছাগল মোষ বাঘও যদি খাওয়ান লাভ নাই, কোনো লাভ নাই। আমার গলাইতে পারবেন না। আপনার স্বামী আমার 8 লাখ টাকা গায়েব করে দিচ্ছে। 8 লাখ টাকা বুঝেন আপনি? জামাই বাবাজি, যৌতুক নিয়ে তো অন্যায়। কোন হালাই কিছু যৌতুক? যৌতুক কোন জায়গায় এটা? কেমনে যৌতুক? আপনার মেয়ে কথা কইতে পারেন, আমি তো কষ্ট করে তার কথা বুঝি। এর লিগে তো আমার সমস্যা, বেতন দেওয়ার উচিত আমার। अच्छा ব্যবসা করবো, এর লিগে 10 লাখ টাকা দেওয়ার কথা ছিল। 10 লাখ দেওয়ার কথা ছিল ব্যবসা, তাহলে যৌতুক পাইলেন কই আপনি? আরে বাবাজি, ওইটাই তো নতুন কায়দা যৌতুক নিয়ে অনেক। এই সব পেজ গিয়ে মার্কা কথাবার্তা আমার লগে কইয়া কোনো লাভ নাই। আপনাকে মাইয়া লই আইছি, কারণ আপনারা নিবেন কি নিবেন না ওইটা কোন নিমু না। পুরা হালা জিকে এত ভুল করছি। আমি আইছি তো দিতে, আমি দিয়া যাবই। এই যে দেখেন, দিয়ে গেলাম আপনার মাইয়া, সব ঠিকঠাক আছে, অক্ষত অবস্থায় আছে, চোখ নাক চুল মাথা সব ঠিক আছে। লাগলে একটা হাতুড়ি আই না, আড্ডির মধ্যে বাড়ি দিয়ে দেখেন সব ঠিক আছে, আগের থেকে ভালো আছে, স্বাস্থ্য ভালো হয়েছে। 2 মাস না খাই লইব। যা, এই, তোমার বউ অত কথা শুনতে চাই না, তোমার বউ তোমার কাছে রাখো, যাও। गजब बेइज्जती है। হাই হাই হাই, পড়ে গেছে ওমা। না পরে না পরে না, এখানে থাকবো। এই লোক বইছে, রেখে গেলাম, আমি যাই। আরে আল্লাহ রে, তুই আমার স্পাইডারম্যানের মতন আইয়া যাবে বড় স্কুলিকে কি চাস? আমার লগে যাবি আমগো বাড়ি পাবনা মেন্টাল হসপিটালে। সব পাগল হইছে, যদি আমার কামড়ায় পাগল বানায় হালায়, তাও তোর লই আমি আমার বাড়িতে যাবো না। ठीक है তুই তোর বাপের বাড়িতে থাকবি, তোর বাপের গেডির উপর বই আর রক্ত চুষা খাবি, তোর মার গেডির উপর বই আর রক্ত চুষা। হ্যাঁ, 100 টাকা বেশি খাবি, হ্যাঁ বেশি খারাপ। জামাই, তুমি কিন্তু অতিরিক্ত করতাছো। অতিরিক্ত কিছুই দেন না আপনি। অতিরিক্ত কারে কয় আপনি জানেন না? 8 লাখ টাকা বুঝেন? আপনার স্বামী আমার 8 লাখ টাকা গায়েব করে দিচ্ছে। 8 লাখ। এই যে আপনাকে মাইয়া থুয়ে গেলাম, সামলান আপনাকে মাইয়ারে, আমি গেলাম, ধরে রাখেন। তো হোসে চমুন্ডা লাগান। আপা, কান সাবধান। কিছু না কিছু না, ডরাইছে না কিছু না। ভাই, আপনি খুশির সাথে আমার আবার পাচ্ছেন কি শুননি? একটা কথা কবি না, একদম কান ছিড়া কাউয়ারে খাওয়াই দেবো, কাউয়ার পিছনে পিছনে ঘুরবি, জীবনেও কান পাবি না। আব্বা, তুই কথা বলবি না, কথা কবি না, আগে মামলা জিততে লই, পরেরটা পরে বুঝবো। জামাই, আমার মেয়ে কিন্তু গরু ছাগল না যে খুঁটির লোক তুমি বাইন্দা দিবা। গরু ছাগল আপনাকে বাড়িতে আরো আছে। হ্যাঁ, আরে তো কিছু করতে পারলাম না। দেখো জামাই বাবাজি, তুমি কিন্তু আবার অপমান করতেছো। মান সম্মান আছেন কি আপনার? আছে আছে, থাকলে 8 লাখ টাকা দেন। দেন, দেন, সব দিয়ে গুনে দেন টাকা। হ্যাঁ, দিতে তো পারবেন না, মান সম্মানের কথা কয়। ভাই আসসালামু আলাইকুম। এটা আমার ছোট ভাইয়ের বাসা, আমি আমার বড় ভাই, আপনার স্যারের বড় ভাই। জি, আপনাকে চেহারা ছবি কাপড় চোপড় দীক্ষা ভাই আমার বিশ্বাস হইতেছে না। যার জন্য না তুমি অন্য দিক যান। আপনি ছোট ভাইয়ের নাম হলো রফিকুল ইসলাম, আমার স্যারের নাম হলো রাকিবুল ইসলাম। এটা আপনাকে ছোট ভাইয়ের বাড়ি না, আপনি যান যান। চিন্তা করে দি, এটা কেডা আছে, আমি কথা কইতাম। আরে মে যা তো। ভাইয়া ভাবি তোমরা এখানে? অবস্থা বাইরে 3টা দিন হয়ে গেছে, ঢাকা শহরে আইছি, খুঁজতাছি তোর বাসা পাই না। ঠিয়া না মিলে তো মানুষ মিলে না, মানুষ মিলে তো ঠিয়া না মিলে না। কি যে একটা বেড়া ছাড়ার ভিতরে পড়ছি রে। চিন্তাকারী ধরছিল, সব লয়ে গেছে। সিটারে টাকা পয়সা যা কিছু আছিল সব লয়ে গেছে। তোর বোন লিগা তোর ভাবি স্বর্ণের দুলান ছিল 2টা, ওডিও লয়ে গেছে। ছোট মিয়া, বাসে তো নাই তো তোমারে ফোন দিছি, তোমার মোবাইল বন্ধ কে? ভাবি আমি হঠাৎ করে দেশের বাড়ি চলে গেছি, যার জন্য আমার নাম্বার বন্ধ পেয়েছে। কিন্তু আমি নেমেই তোমাদেরকে কল দিচ্ছি, তোমাদের নাম্বার আমি বন্ধ পাচ্ছি। বন্ধ তো পাই চিন্তাকারী নিয়ে গেছে মা। তো তুই এনে কি লিগা? এটা তো আমারই বাড়ি ভাই। কি গছ তোর বাড়ি? হ্যাঁ ভাই, এটা আমারই বাড়ি। বস কি তুই? তোর নাম তো রফিকুল ইসলাম, এটা তো রাকিবুল ইসলামের বাসা। ইকবাল ভাই তুই দেখি কইছাম ভাই। ইকবাল ভাইয়া গেলে কি বলছে? আমার বাড়ি না স্যার, আমার কোনো দোষ নেই স্যার। সাইডে হ্যাঁ আপনার আমি বুঝাই কইতেছি স্যার। সাইডে যাবো কেন? যা বলার এখানে বল। স্যার, প্রথমে আপনার ভাই ভাবি এই বাড়িতে আইছিল, পরে ম্যাডাম রেগেছি জিগাইতে, ম্যাডাম কইল না, এবার বাড়ির ভিতরে ঢুকতে দিবি না, যেমনি বাড়িতে বিদায় কর, বিদায় না করলে তোর চাকরি হট। তখন স্যার আমি মিথ্যা বলছি, আমি বলছি এটা আপনার ভাই রফিকুল ইসলামের বাড়ি না, এটা রাকিবুল ইসলামের বাড়ি। ভাইয়া ভাবি তোমরা একটু দাঁড়াও, আমি আসছি, চলো আমার সাথে। দিদি, ও মাই গড, হোয়াট আ সারপ্রাইজ!
আচ্ছা রেসি, আমার ভাই ভাবি কি এসেছিল বাসায়? আমি না ওনাদের নাম্বারটা বন্ধ হচ্ছে, কোনোভাবেই রিচ করতে পারছি না। ওই না তো কেউ তো আসেনি। আরে আসলে তো আমি তোমাকে জানাতাম, তাই না? আমি কখন থেকে রেডি হয়েছিলাম, তাই না আপনি? আমি চাচ্ছিলাম যে তারা আসবে, আমি নিজের হাতে রেডি করে খাওয়াবো। আমি কত এক্সাইটেড ছিলাম, अच्छा কিন্তু আসলো না। ইকবাল, এবার সত্যি করে খুলে বলতো ঘটনা কি হয়েছে? আর আমার কোনো দোষ নেই স্যার, ম্যাডাম আমার 500 টাকা দিয়া মিথ্যা কথা কইতে কইছে, আমি চাকরির ধরে মিথ্যা কথা কইছি। তোমার এত বড় সাহস হয়েছে, তুমি আমার ভাই ভাবিকে আমার বাড়িতে ঢুকতে দাও নাই। আজকে আমার এই শিক্ষা, আমার এই অবস্থান, গাড়ি বাড়ি, এই সব কিছুর পিছনে সবচেয়ে বড় অবদান কিন্তু আমার এই ভাই আর ভাবি। আজকে সেই ভাই ভাবি তোমার জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তোমার এত বড় সাহস হয়েছে, তুমি আমার ভাই ভাইয়ের সাথে এরকম ব্যবহার করলা। খবরদার, খবরদার আমাকে বাবার সাথে শাউট করে কথা বলবা না। তোমার ভাই ভাবি তোমার কাছে ইম্পর্টেন্ট হতে পারে, কিন্তু আমার কাছে এটা কোনো ম্যাটার করে না। বিকজ আমি তাদেরকে আমার স্ট্যান্ডার্ডে, আমার লেভেলে গড়েই না। গ্রামের গিয়েও ভূত কোথাকার, একদম ঠিক করছিস। কি করলি? তুই আমার বোনের গায়ে হাত তুললি? তোর এত বড় সাহস? আমাদের বাবাকে চিনিস তুই? আমার বাবা কি করতে পারে? হ্যাঁ, আপনি আব্বার গরমে এখানে দেখায়েন না। আমার শ্বশুর কি করতে পারে সে ব্যাপারে আমার খুব ভালো আইডিয়া আছে, আর আপনারা যে কি করতে পারেন সে ব্যাপারে আমার আইডিয়া আছে, কিন্তু আমি কি করতে পারি সেই ব্যাপারে বিন্দু মাত্র আইডিয়া আপনাদের নাই। আপনি আপনার বোনকে নিয়ে এখন আমার বাসা থেকে বের হবে। এই বল, ওদেরকে বাসা থেকে বের কর। আর আপনার মন দিয়ে দিবেন, হ্যাঁ দিলাম। দেন আমি কি করি। এই তোর সাহস! একবার হাওয়া মিলা বলছি। কি কথা বলি, কি করলেন? আমাদের দেখা দিবি না? তোর আমি দেখে নিব। তোর চাকরি কিভাবে তুই একটা করো সেটা আমি দেখবো। ইকবাল ভাই কি করলেন এটা বুঝলাম না তো। যা করছি সারের আদর করছি এবং ঠিক করছি। কি ব্যাপার ছোট মিয়া, ওনাদেরকে বাড়ি থেকে বাইর করে দিলা কেন? ভাবি, ঘরের মধ্যে শয়তান বউ রেখা আমি তো আমার এই ফেরেস্তার মতো ভাই আর ভাবিকে ঘরে ঢুকাইতে পারতেছিলাম না, এই জন্য শয়তান বিদায় করলাম।